ওয়েলকাম ব্যাক গাইস। ইন্টারন্যাশনাল ব্রেকটা শেষ হয়ে গেছে এবং আমাদের সকলের পছন্দের ক্লাব ফুটবল আবারও ফিরে এসেছে। ফুটবল ক্লাব বার্সেলোনার লা লিগাতে খেলা রয়েছে একটা জিরোনার বিপক্ষে 15ই সেপ্টেম্বর সানডে 7:45 ভারতীয় এবং 8:15 বাংলাদেশীয় সময় অনুযায়ী। আজকের এই ভিডিওতে আমরা এই ম্যাচটা নিয়ে একটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। নতুন কোচ হান্সি ফ্লিকের আন্ডারে ফুটবল ক্লাব বার্সেলোনা একটা দারুণ ছন্দের মধ্যে আছে। জিরোনার বিপক্ষে এই ম্যাচটা লা লিগাতে বার্সেলোনার জন্য 5 নম্বর ম্যাচ হতে চলেছে। এই ম্যাচটা জিরোনার হোম গ্রাউন্ডে খেলা হবে। লা লিগাতে শেষ 4 ম্যাচে বার্সেলোনা 4টেতেই জয় পেয়েছে, 12 পয়েন্ট নিয়ে টপ অফ দ্য টেবিলে বসে আছে তারা। অন্যদিকে জিরোনা লা লিগাতে শেষ 4 ম্যাচের মধ্যে একটি ড্র, 2টো জয় এবং একটিতে 3-0 গোলে হেরে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। জিরোনা 7 পয়েন্ট নিয়ে লা লিগার 5ম স্থানে আছে। একটি দারুণ ম্যাচ হতে চলেছে এই ম্যাচটা। আমি কেন এটা বলছি, যদি আপনি লা লিগাটা রেগুলার ফলো করে থাকেন তাহলে বুঝতে পারবেন। জিরোনা এখন কোনো মিড টেবিলের টিম নয়। আগের সিজনে লা লিগাতে স্ট্যান্ড আউট পারফরমেন্স দিয়েছিল তারা, 81 পয়েন্ট নিয়ে 3rd ফিনিশ করেছিল জিরোনা। এর ফলস্বরূপ এবারে তারা চ্যাম্পিয়ন্স লিগও খেলবে। দলের দুটো কি প্লেয়ার দোদভিক এবং স্যাভিনিওকে হারিয়ে ফেললেও যথেষ্ট একটা চ্যালেঞ্জেবল দল এখনও আছে তাদের কাছে। আগের সিজনটায় লা লিগাতে 2টো খেলাতেই জিরোনা বার্সেলোনাকে 4-2 ব্যবধানে হারিয়েছিল। বাট আগের সিজনে বার্সেলোনা এবং এই সিজনের বার্সেলোনার মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে, অন্তত ফুটবলের দিক থেকে। নিউ কোচ হান্সি ফ্লিকের আন্ডারে আমরা একটা প্রসেসের মধ্যে আছি। ফ্লিক বার্সাকে সত্যি আগের থেকে অনেক বেশি ডেভেলপ করেছে, তা সিজনের 4টে গেমেই তিনি বুঝিয়ে দিয়েছেন। এই মুহূর্তে লা লিগাতে 4 গোল অলরেডি করে ফেলেছেন রবার্ট লেভানডস্কি। নিজেকে যেন এক নতুন মাত্রায় ফিরে পাচ্ছেন হান্সি ফ্লিকের আন্ডারে। নিউ সাইনিং ড্যানি ওলমো নিজের জাত চেনাতে শুরু করে দিয়েছেন মাত্র 2টি খেলায়। হান্সি ফ্লিক বার্সেলোনাকে একদম একটা ডিরেক্ট ফুটবল খেলাচ্ছেন। বল পায়ে পেয়ে সাথে সাথে একদম ডিরেক্ট অ্যাটাকে যাওয়া এবং বলটা লুজ করে ফেললে সাথে সাথে বল রিকভারি করা। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই বার্সেলোনার প্লেয়ার্সরা ভালো ফুটবল খেলছেন। আমরা এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে কম বয়সী দল, গড় 23 বছর বয়স আমাদের একটা স্কোয়াড আছে। আর এরম ইয়ং প্লেয়ারদের নিয়ে হান্সি ফ্লিক যেটা করে দেখাচ্ছেন সেটা সত্যি অসাধারণ। এবং প্লেয়ারদের হান্সি ফ্লিকের সিস্টেমটাকে বোঝার ক্ষমতা, অ্যাডাপ্টেশন ক্ষমতা, সেটার প্রশংসাও করতে হয়। সব মিলিয়ে লা লিগা বা বার্সেলোনার ফুটবল যারা দেখেন তারা বার্সা এবং জিরোনার মধ্যে এই ম্যাচটা কোনোভাবেই মিস করতে চাইবে না।